আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো। চারটি গুরুত্বপূর্ণ আপডেট বা চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। এইচএসসি পরীক্ষায় চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। তুমি তো পরীক্ষা দিতে যাবা, তোমার পরীক্ষা কিন্তু সামনে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 30 জুনে অনুষ্ঠিত হবে। এই প্রথমত যে আপডেট বা নির্দেশনা সেটা হচ্ছে 30 মিনিট পূর্বে তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে তোমাকে প্রবেশ করতে দিতে দেবে না। অনেক শিক্ষার্থী আছে, এই বছরই দেখছি এসএসসি একজন শিক্ষার্থী 30 মিনিট পরে গেছে, পরে তারে আর ঢুকতে দেয় নাই, তার পরীক্ষাটা নেওয়া হয় নাই, তার পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বাতিল করছে। এখন অবশ্যই তুমি 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এবং 2 নাম্বার যে অপশন সেটা হচ্ছে এমসিকিউ শীট সঠিকভাবে পূরণ করতে হবে। এখন এমসিকিউ শীটের মধ্যে কি কি থাকে? রোল নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, বিষয় কোড থাকে, এগুলা কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। আর এমসিকিউ শীট সাধারণত 25টা থাকে, 30টাও থাকে অনেক ক্ষেত্রে। তো এগুলা সঠিকভাবে পূরণ করতে হবে। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেট কোড, তোমাকে অবশ্যই সুন্দরভাবে পূরণ করতে হবে। এখন তোমার যে সেট কোড, অর্থাৎ এমসিকিউ এর মধ্যে যে শীট কোড বা সেট কোড, সেটা তোমাকে ওখানে লিখতে হবে। আর 3 নাম্বার যে নির্দেশনা সেটা হচ্ছে মূল খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। মূল খাতা বলতে যে খাতা, লিখিত খাতাটা একটা আছে, ওইটাই তোমাকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কি উপরে শিরোনামে নিচে তোমার অবশ্যই নাম লিখতে হবে এবং সেই সাথে এইচএসসি তে বৃত্ত বরাট করতে হবে। তো এটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মূল খাতায় যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আসে না। এবারে এসএসসি বা এইচএসসি তে অনেক শিক্ষার্থীর এই কারণে রেজাল্ট আসে নাই, তারা কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় যে আমি তো এটা ভুল করছি, আমি কি রেজাল্ট আসবে। অনেকের রেজাল্ট আসে, অনেকেরই আসে না। তো তোমরা অবশ্যই এটা রোল, রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা। আর 4 নাম্বার যে নির্দেশনা সেটা হচ্ছে শিক্ষকদের সাথে ভালো আচরণ করতে হবে। পরীক্ষার হলে যে শিক্ষকগণ থাকবে তাদের সাথে অবশ্যই তোমরা নম্র ভদ্র ব্যবহার করবা। সাধারণত পরীক্ষার হলে 2 জন শিক্ষক থাকবে, তো 2 জন শিক্ষকের সাথে তুমি ভালো ব্যবহার করবা। এখন দেখা গেছে অনেক শিক্ষার্থী খারাপ ব্যবহার করে, যার কারণে তাদের খাতাগুলো কিন্তু নিয়ে নেয়। আর অনেক শিক্ষার্থী আছে ভালো ব্যবহার করে, যদিও তুমি তোমার বন্ধুটা দেখে লেখো তারপরেও কিন্তু তারা কিছু বলবে না। তবে পরীক্ষার হলে বেশি হই হুল্লোড় করা যাবে না। আর ম্যাজিস্ট্রেটে আসলে অবশ্যই দেখা দেখি করা যাবে না। পরীক্ষার হলে একদম দেখা দেখি করার চেষ্টা করবা না, আর শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তো তোমরা কি সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।